এখন দশম শ্রেণীর গণিত কোষে দেখি 8 এর 14 থেকে অঙ্কগুলোকে আমরা আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা 13 পর্যন্ত অঙ্কগুলো আলোচনা করেছিলাম। আগের ভিডিওর লিঙ্ক তোমরা নিচের ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে অথবা উপরের আই বাটন প্রেস করে পেয়ে যাবে। চলো শুরু করা যাক। তাহলে দেখো 14 কোশ্চেনটা কি বলেছে। 14 কোশ্চেনটা বলছি যে একটি দুই মুখ খোলা লোহার লম্বা বৃত্তাকার ফাঁপা চোঙের উচ্চতা 2.8 মিটার, চোঙটির অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 4.6 ডেসিমি এবং চোঙটি 84.48 ঘন ডেসিমি লোহা দিয়ে তৈরি হলে চোঙটির বহিঃব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো। চোঙটি 84.48 ঘন ডেসিমি লোহা দিয়ে তৈরি হয়, তাহলে এটা কি চোঙটির আয়তন। তাহলে আমরা প্রথমে চোঙটির আয়তন বার করব এবং চোঙটি ফাঁপা চোঙ, তার অন্তর্ব্যাস দিয়ে আছে এবং বহিঃব্যাসটা বার করতে হবে। তাহলে চলো দেখো, এইটি একটি ফাঁপা চোঙ। তাহলে এই চোঙের এইটা হচ্ছে অন্তর্ব্যাসার্ধ হচ্ছে স্মলার, আর এই ক্যাপিটাল আরটা হচ্ছে বহিঃব্যাসার্ধ, আর এইটি হচ্ছে চোঙের উচ্চতা এইচ। তাহলে লোহা আছে সেটা হচ্ছে কি না চোঙটির আয়তন। তাহলে আমরা প্রথমে চোঙটির আয়তন বার করব। ধরি চোঙটির বহিঃব্যাসার্ধ আর ডেসিমিটার। তাহলে চোঙটির অন্তর্ব্যাসার্ধ স্মল আর ইজিক্যাল হচ্ছে 4.6 ডিভাইডেড বাই 2, কারণ 4.6টা হচ্ছে অন্তর্ব্যাস দিয়েছে। তাহলে অতএব চোঙটির অন্তর্ব্যাসার্ধ আর ইজিক্যাল 4.6 বাই 2 তো ডেসিমিটার। তাহলে এটাকে যদি আমরা কাটাকুটি করি, দেখো 2 এটা কাটাকুটি করলে 2.3, তাহলে হচ্ছে 2.3 ডেসিমিটার। এটা চোঙটির অন্তর্ব্যাসার্ধ। তাহলে চোঙটির উচ্চতা এইচ ইজিক্যাল হচ্ছে 2.8 মিটার। তাহলে মিটার এটাকে আমরা ডেসিমিটার নিয়ে যাবো। তাহলে 2.8 ইন্টু 10, মিটার থেকে ডেসিমিটারে গেলে 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা হচ্ছে ডেসিমিটার। তাহলে এটা গুণ করলে হচ্ছে 280, এটা যদি এক ঘর পর দশমিক আছে এটা, তাহলে এত ডেসিমিটার ইজিক্যাল হচ্ছে 28 ডেসিমিটার। তাহলে চোঙটির উচ্চতা আমাদের বেরোলো 28 ডেসিমিটার। তাহলে দেখো, যেহেতু চোঙটি ফাঁপা, তার বহিঃব্যাসার্ধ এবং অন্তর্ব্যাসার্ধ আছে, তাহলে আমরা লিখতে পারি অতএব চোঙটির আয়তন। তাহলে অতএব চোঙটির আয়তন পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার ইন্টু এইচ। তাহলে আমরা মানটা বসিয়ে দাও। পাই ক্যাপিটাল আরটা পেয়েছি, আমাদের ক্যাপিটাল আরটা বার করতে হবে। বহিঃব্যাসার্ধ জানা নেই, অন্তর্ব্যাসার্ধটা দিয়ে আছে 2.3 এর স্কোয়ার, এটা সেকেন্ড ব্র্যাকেট দাও, ইন্টু এইচ। এইচ হচ্ছে 28 এত ঘন ডেসিমিটার। তাহলে এখানে দেখো আমরা মানটা বসিয়ে দিতে পারি। তাহলে পাই হচ্ছে 22/7, এটা হচ্ছে আর স্কোয়ার মাইনাস 2.3 তার হোল স্কোয়ার মানে কত, 2.3কে 2.3 দিয়ে আমাদের গুণ করতে হবে। 2.3 দিয়ে গুণ করবো, গুণ করলে পাবো 5.29 ইন্টু 28 এত ঘন ডেসিমিটার। কাটাকুটি করি, তাহলে এটা হচ্ছে 7 একে 7, এটা 4, তাহলে 4 7 28 পেলাম। তাহলে এখানে 22 ইন্টু 4 ইন্টু পেলাম আর স্কোয়ার মাইনাস 5.29 এত ঘন ডেসিমিটার। এইটা বেরোলো ফাঁপা চোঙটির আয়তন। আর তৈরি করতে এত ঘন ডেসিমিটার, চোঙটি তৈরি করতে এত ঘন ডেসিমিটার লোহা লেগেছে, এটাও চোঙটির আয়তন। তাহলে শর্ত অনুসারে আমরা লিখতে পারি 22 ইন্টু 4 আর স্কোয়ার মাইনাস 5.29। শর্ত অনুসারে আমরা লিখতে পারবো 22 ইন্টু 4 ইন্টু আর স্কোয়ার মাইনাস 5.29 ইজিক্যাল টু 84.48। তাহলে অর আর স্কোয়ার মাইনাস 5.29 ইজিক্যাল টু হচ্ছে 84.48 ডিভাইডেড বাই 22 ইন্টু 4। দশমিকটা যদি আমরা তুলে দিই তাহলে কত পাবো, দশমিকের জন্য 1 এবং দশমিকের পরে যেহেতু দুটো ঘর আছে তাহলে দুটো শূন্য পাবো। তাহলে 4 দিয়ে আমরা কাটাকুটি করি, এটা 4 2 1, 4 একে 4, 4 একে 4, 4 2। তাহলে এটা আমরা দেখো 2 দিয়ে যদি আমরা কাটাকুটি করি তাহলে এটা হচ্ছে 11, এটা 2 দিয়ে যদি কাটাকুটি করা হয় তাহলে এটা কাটাকুটি করলাম, তাহলে এটা হচ্ছে 11, 2 দিয়ে এটা কাটাকুটি করলে 1, তারপরে 0, তাহলে 5 টু 10 6। তাহলে এটা 11 দিয়ে যদি কাটাকুটি করি, 11 এক 11, এটা হচ্ছে 9 6, তাহলে এটা ইজিক্যাল টু বেরোলো 96/100। তাহলে অর আর স্কোয়ার মাইনাস 5.29 ইজিক্যাল টু, তাহলে 96/100, 100 দিয়ে এটা ভাগ করলে আমরা কত পাবো, তাহলে 0.96, 96 ডিভাইডেড বাই 100, এটাকে ভাগ করলে হচ্ছে তোমার 0.96, মানে দুই নিচে যেহেতু 100 আছে, তাহলে এটা ডিভাইডেড করলে হচ্ছে 2 ঘর পর দশমিক বসলো। তাহলে আর স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে 0.96, এটাকে যদি আমরা এদিকে নিয়ে যাই তাহলে প্লাস 5.29। তাহলে অর
আর স্কোয়ার ইজিক্যাল টু, এই দুটো যদি আমরা প্লাস করি তাহলে কত পাবো দেখো, 9 5 9 10 2 6, তাহলে 6.25 এটা বেরোলো। তাহলে অর আর ইজিক্যাল টু প্লাস মাইনাস রুট ওভার 6.25 625। তাহলে দেখো 625 বর্গমূল করলে আমরা পাবো কত, 625 বর্গমূল করলে পাবো 25। এবার যেহেতু 2 ঘর পর দশমিক আছে তাহলে বর্গমূলের হলে 1 ঘর পর দশমিক হবে, তাহলে 2.5। তাহলে অতএব আর ইজিক্যাল টু আমরা একবার ধনাত্মক মানটা নেব 2.5, আবার আর ইজিক্যাল টু আমরা লিখতে পারি -2.5। তাহলে এটা অগ্রাহ্য। আটটা কি, আটটা হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না, তাহলে আর ইজিক্যাল টু -2.5 এটা আমরা অগ্রাহ্য করলাম। তাহলে ধনাত্মক মানটা নেব, তাহলে আর ইজিক্যাল টু 2.5 এত ডেসিমি। তাহলে আমাদের ব্যাসের দৈর্ঘ্য বার করতে বলেছে, তাহলে আটটা হচ্ছে ব্যাসার্ধ, তাহলে অতএব ব্যাসের দৈর্ঘ্য কত হবে 2r। তাহলে 2 × 2.5 এটাকে যদি আমরা গুণ করি তাহলে 5 1 ঘর পর দশমিক আসবে, 5 0 আসবে, তাহলে 0টা কেটে যাচ্ছে, তাহলে এটা ইজিক্যাল হচ্ছে 5 ডেসিমি, কারণ দশমিকের পরে একটা শূন্য থাকলে সেটা কেটে যাচ্ছে। অতএব চোঙটির বহিঃব্যাসের দৈর্ঘ্য 5 ডেসিমি, এটা আমাদের অ্যান্সার। 15 কোশ্চেন বলছে একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘনডেসিমি বেশি হতো। চোঙটির উচ্চতা হিসাব করে লিখি। একটি চোঙ, তাহলে এই চোঙের এইটি হচ্ছে ব্যাসার্ধ, এইটা হচ্ছে উচ্চতা, তার এটা হচ্ছে উচ্চতাটা বলেছে ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে যখন 6 গুণ হবে তখন তার আয়তনটা বেশি হবে, সেটা বলেছে। তাহলে আমরা লিখতে পারি, ধরি, তাহলে 15 দেখো, ধরি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ ইজিক্যাল টু আর ডেসিমি। তাহলে লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা এইচ ইজিক্যাল টু 2 × r এত ডেসিমি, কারণ লম্ববৃত্তাকার চোঙের উচ্চতাটা বলেছে ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে এটা হচ্ছে 2r ডেসিমি। তাহলে লম্ববৃত্তাকার চোঙের আয়তন হচ্ছে কত, পাই আর স্কোয়ার এইচ, লম্ববৃত্তাকার চোঙের আয়তন। তাহলে এখানে ইজিক্যাল টু দেখো পাই আর স্কোয়ার, এইচের মান কত, এটা হচ্ছে 2r, তাহলে এটা হচ্ছে 2 পাই আর কিউ এত ঘনডেসিমি, এটা লম্ববৃত্তাকার চোঙের আয়তন পেল। আবার উচ্চতা 6 গুণ হলে উচ্চতা হবে কত, 6r ডেসিমি। তাহলে দেখো আবার উচ্চতা 6 গুণ হলে উচ্চতা হবে কত, 6r ডেসিমিটার। তাহলে এখন আয়তন, হবে কত, পাই আর স্কোয়ার ইন্টু 6r, কারণ উচ্চতা 6 গুণ বলছে 6r, তাহলে এটা হচ্ছে 6 পাই আর কিউ এত ঘনডেসিমি। বলেছে যে উচ্চতাটা যখন 6 গুণ হচ্ছে তখন তার আয়তন বলে দিয়েছে 539 ঘনডেসিমিটার বেশি হবে। তাহলে শর্ত অনুসারে আমরা লিখতে পারি, তাহলে শর্ত অনুসারে আমরা কি লিখতে পারি, যে উচ্চতা যখন 6 গুণ হচ্ছে তখন তার আয়তনটা 539 ঘনডেসিমিটার বেশি হচ্ছে। তাহলে এইটা মাইনাস এইটা, তাহলে 6 পাই আর কিউ মাইনাস 2 পাই আর কিউ ইজিক্যাল টু 539, কারণ এইটা বেশি হয়েছে বলেছে, যখন উচ্চতাটা বেশি তখন এই আয়তনটা বেশি। তাহলে কতটা বেশি হচ্ছে না, এইটা মাইনাস এইটা ইজিক্যাল টু এইটা, এতটা বেশি। তাহলে ওর এই দুটো যদি আমরা মাইনাস করি তাহলে কত হবে, 4 পাই আর কিউ ইজিক্যাল টু 539। তাহলে ওর এখানে দেখো 4 ইন্টু পায়ের মান যদি আমরা বসি 22/7 ইন্টু আর কিউ ইজিক্যাল টু 539। তাহলে ওর আর কিউ ইজিক্যাল টু আমরা কত লিখতে পারবো, 539, এদিকে 7টা ভাগ হিসেবে আছে, এদিকে গুণ হিসেবে বসলো 7 বাই ডিভাইডেড, উপরে আছে 4 ইন্টু 22। তাহলে আমরা যদি কাটাকুটি করা হয়, দেখো যদি আমরা 11 দিয়ে কাটি তাহলে এটা 11 2 22, এটা 11 দিয়ে যদি আমরা কাটি এটা 49 হচ্ছে 11 দিয়ে কাটাকুটি করলে। তাহলে দেখো আর
আর কিউ ইজিক্যাল টু ওপরে থাকছে 49 ইন্টু 7 বাই নিচে হচ্ছে 4 ইন্টু 2 আর কিউ ইজিক্যাল টু 49 মানে হচ্ছে 7 ইন্টু 7 ইন্টু যেটা একটা 7 ছিল, আর 4 হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2। 49টাকে আমরা ভাগতে পাবো 7 ইন্টু 7, পাশে 7 আছে, আর 4টাকে ভাগলে 2 ইন্টু 2 পাবো। লিখতে পারবো যে আর কিউ ইজিক্যাল টু এটাকে দেখো 7 ইন্টু 7 ইন্টু 7, তাহলে 3টে 7 আছে, তাহলে আমরা লিখতে পারবো 7/2। এখানে দেখো 3টে 2 আছে, তাহলে 7/2 তার কিউ, এটা আমরা লিখতে পারবো। কারণ 7-এর কিউ করলে 3টে 7-এর গুণফল, আর 2-এর কিউ করলে 3টে 2-এর গুণফল। তাহলে আবার দেখো আমরা সূচকের নিয়ম জানি যে a টু দি পাওয়ার m ইজিক্যাল টু যদি b টু দি পাওয়ার m হয়, তাহলে আমরা সূচকের নিয়ম অনুসারে লিখতে পারবো a ইজিক্যাল টু b সূচকের নিয়মে। তাহলে এখানে আমরা লিখতে পারবো যে r ইজিক্যাল টু 7/2, এটা এত ডেসিমি। তাহলে r এর মানটা বেরোলো আমাদের এত ডেসিমি। তাহলে আমাদের উচ্চতা বার করতে বলেছে, তাহলে অতএব উচ্চতা এইচ ইজিক্যাল টু কত ছিল না, উচ্চতা এইচ ইজিক্যাল ছিল 2r, কারণ ব্যাসার্ধের দ্বিগুণ বলেছিল উচ্চতাটা। তাহলে এটা ইজিক্যাল আমরা লিখতে পারি 2 ইন্টু আর এর মান কত পেয়েছি 7/2, তাহলে 2 কেটে যাচ্ছে, এটা কেটে থাকছে 7 ডেসিমি। লিখতে পারবো অতএব চোঙটির উচ্চতা 7 ডেসিমি, এটা আমাদের অ্যান্সার। দেখো 16-এরটা কী বলেছে যে ফায়ার ব্রিগেডের কোনো একটি দল একটি জলভর্তি লম্বা বৃত্তাকার ট্যাঙ্কের জল 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 3টে হোস পাইপ দিয়ে মিনিটে 420 মিটার বেগে জল ঢেলে 40 মিনিটে আগুন নেভালো। যদি ট্যাঙ্কারটির ব্যাসের দৈর্ঘ্য 2.8 মিটার এবং দৈর্ঘ্য 6 মিটার হয়, তবে 1 নম্বর বলছে আগুন নেভাতে কত জল খরচা হলো, আর 2 নম্বর হচ্ছে ট্যাঙ্কারের আর কত জল রয়েছে। তাহলে প্রথমে আমরা কী করবো যে ট্যাঙ্কটাতে কতটা জল ধরে সেটা আমরা বার করবো, এবং সেইখান থেকে যেটা জল আগুন নেভাতে যেটা ব্যবহার করা আছে সেটা থেকে মাইনাস করলেই আমাদের ট্যাঙ্কারে কত ট্যাঙ্কারে কত জল আছে সেটা পড়ে থাকবে। তাহলে আমরা প্রথমে ট্যাঙ্কারটির আয়তন বার করি, বা ট্যাঙ্কারে কত জল আছে এটা দেখি। তাই দেখো 16 এখানে কী বলেছে যে এইটি একটি লম্ববৃত্তাকার ট্যাঙ্ক, এই ট্যাঙ্কটা কি জল ভর্তি আছে, এই ট্যাঙ্কটাতে 3টে হোস পাইপ দিয়ে আগুন নেভানোর কাজে জল ব্যবহার করা হচ্ছে। তাহলে দেখা যাক কতটা পরিমাণ জল এতে পড়ে থাকবে আগুন নেভানোর পরে। তাহলে আমাদের বলেছে এই তাহলে আমরা প্রথমে বার করি যে ট্যাঙ্কটারে কতটা জল আছে এটা আমরা বার করবো। তাহলে এইটা ট্যাঙ্কটির উচ্চতা, এইটা ট্যাঙ্কটির ব্যাসার্ধ। তাহলে ট্যাঙ্কারের ব্যাসার্ধ হচ্ছে 2.8/2 এত মিটার, কারণ ট্যাঙ্কটারটির 2.8টা হচ্ছে ট্যাঙ্কারের ব্যাস দেওয়া আছে, তাহলে তাকে 2 দিয়ে ডিভাইডেড করলে আমরা ব্যাসার্ধ পাবো। তাহলে এটা যদি আমরা কাটাকুটি করি 2 × 2, এটা কাটাকুটি করলে হচ্ছে 1.4, তাহলে 1.4 মিটার। তাহলে দেখো 1.4 মিটার আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1.4 × 10 এত ডেসিমিটার, কারণ মিটার থেকে ডেসিমিটারে গেলে 10 দিয়ে গুণ করতে হবে, কারণ মিটারের পরই ডেসিমিটার। তাহলে এটা হচ্ছে 140 1 ঘর পর দশমিক এত ডেসিমিটার। তাহলে দশমিকের পর 0টা কেটে যাবে, তাহলে এটা হচ্ছে 14 ডেসিমিটার। তাহলে আমাদের দেখো ট্যাঙ্কারের ব্যাসার্ধ পেলাম 14 ডেসিমিটার। এবার ট্যাঙ্কারের উচ্চতা, দেখো ট্যাঙ্কারের উচ্চতা এইচ ইজিক্যাল টু হচ্ছে 6 মিটার। তাহলে 6 × 10 ডেসিমিটার, এটা মিটার থেকে ডেসিমিটারে গেলাম, তাহলে 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা হচ্ছে 60 ডেসিমিটার। তাহলে অতএব আমরা লিখতে পারি যে ট্যাঙ্কারের আয়তন πr² h এত ঘন ডেসিমিটার। তাহলে এটা ইজিক্যাল টু পাই হচ্ছে 22/7 ইন্টু আর হচ্ছে 14 তার স্কোয়ার ইন্টু এইচ হচ্ছে 60 এত ঘন ডেসিমিটার। তাহলে এখানে দেখো আমরা লিখতে পারি যে 22/7 ইন্টু 14 স্কোয়ার হচ্ছে 14 × 14 ইন্টু 60। তাহলে এটা 7 দিয়ে যদি কাটাকুটি করি 7 × 1, 7 দিয়ে যদি কাটাকুটি করি তাহলে 7 এটা 1 হবে, এটা 7 2 হবে। তাহলে হচ্ছে 22 × 2 ইন্টু 14 ইন্টু 60 এত ঘন ডেসিমিটার। 2 × 2 ইন্টু 14 ইন্টু 60 এটা গুণ করলে আমরা পাবো 36960 এত ঘন ডেসিমিটার।
এত ঘন ডেসিমিটার। তাহলে ওটা আমরা লিখতে পারি 36960 এত লিটার। কারণ দেখো আমরা জানি যে 1 ঘন ডেসিমিটার সমান হচ্ছে 1 লিটার। 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার। তাহলে এত ঘন ডেসিমিটার সমান হচ্ছে এত লিটার। তাহলে এইটা হলো ট্যাঙ্কটার আয়তন। তাহলে এত ট্যাঙ্কটাতে কতটা জল ধরে? তাহলে ওই ট্যাঙ্কটির আয়তন যেহেতু বেড়েছে 36960, তো ট্যাঙ্কটিতে 36960 লিটার জল ধরবে। পাইপের মুখের ব্যাসার্ধ R1 সমান কত? 2/2, 2টা দিয়ে আছে ব্যাস। তাহলে তাকে ব্যাসার্ধ বার করতে গেলে 2 দিয়ে ভাগ করতে হবে, এত সেমি। তাহলে এটাকে যদি আমরা কাটাকুটি করি 2 তাহলে এটা হচ্ছে 1 সেমি। তাহলে 1 সেমিটাকে আমরা যদি ডেসিমিটারে নিয়ে যাই তাহলে কত পাবো? 10 দিয়ে, সেন্টিমিটার থেকে ডেসিমিটার গেলে 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা 10, এত হচ্ছে ডেসিমিটার। তাহলে পাইপের মুখের ব্যাসটা পেলাম 1/10 ডেসিমিটার। তাহলে পাইপের মুখের ক্ষেত্রফল কত? দেখো পাইপের মুখটা হচ্ছে কীরকম, এটা হচ্ছে একটা বৃত্তাকার মুখ। তাহলে বৃত্তার ক্ষেত্রফল হচ্ছে πr²। তাহলে পাইপের মুখের ক্ষেত্রফল হবে πr1 তার স্কোয়ার, এত বর্গ ডেসিমিটার। তাহলে এটা হচ্ছে πr1 হচ্ছে 1/10 তার স্কোয়ার বর্গ ডেসিমিটার। তাহলে এটা হচ্ছে পাই ইন্টু 1/10 ইন্টু 1/10 এত বর্গ ডেসিমিটার। পাইপটি 1 মিনিটে জল বার করে কত? পাই ইন্টু 1/10 ইন্টু 1/10 ইন্টু হচ্ছে 420 মিটার বেগে বলে। তাহলে 420 ইন্টু 10 এত ঘন ডেসিমিটার, এত ঘন ডেসিমিটার। কারণ 420 এটা মিটার, তাহলে 420 মিটার। তাহলে মিটার থেকে আমাদের ডেসিমিটার গেলে কী করতে হবে? একটা 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে 420 ইন্টু 10 এত ডেসিমিটার। তাহলে 420 বেগে জলটা বার করছে। তাহলে 420 মিটার। তাহলে এটাকে আমরা লিখলাম 420 ইন্টু 10 ডেসিমিটার। তাহলে এটা 420 ইন্টু 10, তাহলে এত ঘন ডেসিমিটার 1 মিনিটে জল শেষ করতে পারে। তাহলে পায়ের মান হচ্ছে কত? 22/7 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 420 ইন্টু 10। যদি আমরা কাটাকুটি করি দেখো 10 কেটে গেল উপর নিচে। তাহলে এই শূন্যটার সাথে এই শূন্যটা কেটে গেল। তাহলে এটা 7 1 7, এটা হচ্ছে 6 42। তাহলে হচ্ছে 22 ইন্টু 6। তাহলে দেখো 22 ইন্টু 6 এত ঘন ডেসিমিটার। তাহলে এটাকে যদি আমরা গুণ করি তাহলে কত পাবো? দেখো 6 দুগুণে 12 3, তাহলে 132 ঘন ডেসিমিটার। অতএব পাইপটি 1 মিনিটে জল বার করে হচ্ছে 132 ঘন ডেসিমিটার। তাহলে পাইপটি 40 মিনিটে জল বার করবে কত? 132 ইন্টু 40। দেখো অর্থাৎ পাইপটি 40 মিনিটে জল বার করবে 132 ইন্টু 40 ঘন ডেসিমিটার। তাহলে এটা 4 দুগুণে 8, 3 4 12 2, হাতে থাকে 1 4 5208 এত ঘন ডেসিমিটার। তাহলে পাইপটি 40 মিনিটে জল বার করবে এত ঘন ডেসিমিটার সমান হচ্ছে 5280 এত লিটার। কারণ আমরা জানি 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার। তাহলে এত ঘন ডেসিমিটার সমান হচ্ছে এত লিটার। তাহলে দেখো এটা 40 মিনিটে একটি পাইপ দিয়ে জল বার করছে এত লিটার। তাহলে আমাদের টোটাল পাইপ আছে 3টে পাইপ। তাহলে 3টি পাইপ দিয়ে মোট জল বার করে 5280 ইন্টু 3 এত লিটার। এটাকে যদি আমরা গুণ করে দিই কত পাবো? দেখো 300 3 8 24 24 4, 3 দুগুণে 6 8, 3 5 15 15, তাহলে এত লিটার। ঠিক আছে, তাহলে 3 দিয়ে এটা গুণ করলে হচ্ছে 15840 এত লিটারতে কত জল খরচা হবে? তাহলে 3টে পাইপ দিয়ে মোট যেটা জল বার করছে সেটাই পরিমাণটাই জলটা খরচ হবে আগুন নেভাতে। তাহলে আমরা এখানে লিখতে পারি খরচ হবে। তাহলে 1 নম্বরটা আমরা লিখতে দেখো অতএব আগুন নেভাতে মোট 15840 লিটার জল খরচ হবে। তাহলে ট্যাঙ্ক থেকে এত লিটার জলটা যদি বেরিয়ে যায় তাহলে কত লিটার জল পড়ে থাকবে? তাহলে সেটা আমরা বার করতে পারবো। জল ধরে 36960 এত লিটার ট্যাঙ্কারে জল ধরে, আর ট্যাঙ্কটা থেকে জল খরচ হয়েছে কত? 15840 লিটার। তাহলে এটা মাইনাস করে দাও। তাহলে ট্যাঙ্কারে জল থাকবে 36960 মাইনাস 15840 এত লিটার। দেখো এটা থেকে এটা মাইনাস করে আসবে 21120 এত লিটার। তাহলে অতএব ট্যাঙ্কারে জল থাকবে
এত লিটার, এটাই আমাদের অ্যান্সার। তাহলে দুটো অ্যান্সারই আমাদের বেরিয়ে গেল, একটা হচ্ছে এত লিটার জল খরচ হবে আর এত লিটার ট্যাঙ্কারে জল পড়ে থাকবে। 17-এর কোশ্চেনটা কি বলেছে, যে 17.5 সেমি ব্যাসের 4টি লম্বা বৃত্তাকার ঢালাই পিলারের চারিপাশে 3.5 সেমি পুরু বালি সিমেন্টের প্লাস্টার করতে হবে। 1 নম্বর বলছে যে প্রতিটি পিলার যদি 3 মিটার লম্বা হয় তবে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে হিসাব করি। আর 2 নম্বর বলেছে যে প্লাস্টারের মশলা তৈরি করতে যদি 4:1 অনুপাতে বালি ও সিমেন্ট মেশাতে হয় তবে কত ঘন ডেসিমিটার সিমেন্টের প্রয়োজন হবে হিসাব করি। তাহলে প্রথমে দেখো 4টি প্লার দিয়েছে, প্লারটাকে প্লাস্টার করছে 3.5 সেমি পুরু, আর 17.5 সেমি হচ্ছে ব্যাস দেওয়া আছে। তাহলে দেখো এখানে দেখো 17-এরটা, তাহলে এইটা একটি পিলার, এই পিলারটির ব্যাসার্ধ হচ্ছে আর উচ্চতাটা হচ্ছে এইচ, এই পিলারটাকে চারিপাশে আমাদের প্লাস্টার করতে হবে পুরো। পিলারের অন্তর ব্যাসার্ধ স্মল আর ইজিক্যাল টু হচ্ছে 17.5/2 এত সেমি, কারণ এইটা হচ্ছে 17.5টা হচ্ছে ব্যাস দেওয়া আছে, তাহলে তাকে 2 দিয়ে ডিভাইডেড করলে আমরা ব্যাসার্ধ পাবো। তাহলে 17.5/2 সেমি এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এটাকে যদি আমরা ডিভাইডেড করি 2 দিয়ে ডিভাইডেড করলে পাবো 8.75 এত সেমি, 75 সেমি। তাহলে সেন্টিমিটার থেকে ডেসিমিটারে নিয়ে গেলে আমাদের 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 8.75/10 ডেসিমিটার। তাহলে পিলারের বহিঃ ব্যাসার্ধ ক্যাপিটাল আর ইজিক্যাল টু, তাহলে পিলারের অন্তর ব্যাসার্ধ ছিল 8.75 সেমি এবং এর সঙ্গে যোগ হবে 3.5 সেমি, এটা 3.5 সেমিটা পুরু বলেছে। তাহলে যেহেতু 3.5 সেমি পুরু, তাহলে এই ভেতরের দিকটা হচ্ছে বাড়বে, তাহলে এটা এত সেমি, তাহলে এটা ইজিক্যাল টু দেখো কত হচ্ছে, এদের যদি আমরা প্লাস করে দিই তাহলে হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে 12.25, এদের যদি আমরা প্লাস করি তাহলে এদের যদি এইটা এবং এইটা যদি আমরা প্লাস করি তাহলে হচ্ছে 12.25 এটা সেমি। তাহলে এটাকে আমরা লিখতে পারি 12.25 ডিভাইডেড হচ্ছে 10, এটা হচ্ছে ডেসিমি। তাহলে আমরা সেন্টিমিটার থেকে ডেসিমিটার আসলাম, 10 দিয়ে ভাগ করলাম, তাহলে 12.25/10 এটা হচ্ছে এত ডেসিমিটার পিলারের বহিঃ ব্যাসার্ধ। পিলারের উচ্চতা এইচ ইজিক্যাল টু 3 মিটার, তাহলে এটাকে আমরা লিখতে পারি 3 × 10 এত ডেসিমিটার, কারণ মিটার থেকে ডেসিমিটারে যাচ্ছে উপরের দিকে উঠছে, তাহলে একবার গুণ হবে, তাহলে এটা হচ্ছে 30 ডেসিমিটার। এটা হচ্ছে পিলারের উচ্চতা পেলাম। তাহলে অতএব পিলারের আয়তন কত না পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার ইন্টু এইচ, পিলারের আয়তন, যেহেতু বহিঃ ব্যাসার্ধ এবং অন্তর ব্যাসার্ধ পেয়েছি। তাহলে এটা ইজিক্যাল দেখো পায়ের মান হচ্ছে 22/7, তাহলে এখানে এইটাকে যদি আমরা সূত্র ফেলি তাহলে কত পাবো আর প্লাস স্মল আর ইন্টু আর মাইনাস স্মল আর ইন্টু এইচ। এটাকে যদি আমরা ওই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি ফর্মুলা ফেলে দিই তাহলে কী পাবো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্র পাবো। তাহলে এই সূত্র অনুযায়ী এটাকে দেখো, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখানে আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার ইজিক্যাল এটা আর প্লাস স্মল আর আর মাইনাস স্মল আর। এবার আমরা মানটা বসিয়ে দিতে পারি, তাহলে এটা ইজিক্যাল টু এত, তাহলে এটা হচ্ছে এটা ঘন ডেসিমিটার। তাহলে 22/7 ক্যাপিটাল আর এর মান কত বেড়েছে দেখো, 12.25/10 প্লাস 8.75/10 ইন্টু 12.25/10 মাইনাস 8.75/10 ইন্টু এইচের মান বেড়েছে 30, এইচ ইজিক্যাল টু বেড়েছে আমাদের 30, তাহলে এত ঘন ডেসিমিটার। তাহলে এখানে দেখো তাহলে এটা 22/7 ইন্টু এটা কত, এই দুটোকে যদি আমরা লসাগু করি তাহলে দেখো 10 লসাগু হবে, 10 লসাগু করে এটা কত হচ্ছে, তাহলে এটা হচ্ছে 12.25 প্লাস 8.75 ইন্টু এটা কত হচ্ছে, এটাও 10 লসাগু হবে, 10 লসাগু হলে এটা হবে 12.25 মাইনাস 8.75 ইন্টু 30 এত ঘন ডেসিমিটার। তাহলে এখানে আমরা এটাকে লিখতে পারি 22/7 ইন্টু দেখো 12.25 প্লাস 8.75, এই দুটো যদি আমরা প্লাস করি তাহলে কত পাবো, এই দুটো প্লাস করলে আসবে 21.00/10 ইন্টু এইটা থেকে এটা যদি আমরা মাইনাস করি তাহলে কত পাবো দেখো 0.75
93, তাহলে 3.50/10 ইন্টু 30 এত ঘন ডেসিমিটার। তাহলে এখানে দেখো দশমিকের পরে দুটো শূন্য আছে, এটা কেটে যাবে। তাহলে এখানে থাকবে 22/7 ইন্টু 21/10 ইন্টু 3.5, দশমিকের পরে শূন্যটা কেটে যাবে, তাহলে বাই 10 ইন্টু 30 এত ঘন ডেসিমিটার। কারণ দশমিকের পরে কোনো সংখ্যার শূন্য থাকলে সেই শূন্যটা কেটে যাবে, যেহেতু আর কোনো সংখ্যা নেই পাশে। তাহলে এখানে দেখো এই শূন্যর সাথে এই শূন্যটা কেটে যাচ্ছে। এখানে দেখো 7 একে 7, এটা 3, 3 7 21, 21। তাহলে এখানে আমাদের থাকছে দেখো, তাহলে এখানে আমরা যদি 5 দিয়ে কাটাকুটি করি, এটা হচ্ছে 0.7, 5 7 35, এটা 5 2 10, 2 দিয়ে কাটাকুটি করলাম, এটা হচ্ছে 11। তাহলে এখানে থাকছে 11 ইন্টু 3 ইন্টু 0.7 ইন্টু 3। তাহলে এই কটাকে আমরা গুণ করতে হবে, 11 ইন্টু 3 ইন্টু 0.7 ইন্টু 3, এটাকে গুণ করলে আমরা পাবো 69.3 এত ঘন ডেসিমিটার। 69.3 এত ঘন ডেসিমিটার। তাহলে এটা কি হলো, এটা একটি পিলারের আয়তন হলো। তাহলে আমাদের কটি পিলার দিচ্ছে? 4টি। তাহলে অতএব 4টি পিলারের মোট আয়তন কত? তাহলে 69.3 ইন্টু 4 এত ঘন ডেসিমিটার। কারণ একটি পিলারের আয়তন যদি এত হয়, তাহলে 4টি পিলারের 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা গুণ করে দেখো কত আসছে, 3 4 12, 2 হাতে থাকে 1, 4 36 থাকে 37, 7 হাতে থাকে 3, 4 24 আর 3 7, তাহলে একবার পর দশমিক এত 277.2 এত ঘন ডেসিমিটার। এত ঘন। 1 নম্বরের অ্যান্সারটা আমাদের কি বলেছে, যে প্রতিটি পিলার যদি 3 মিটার লম্বা হয় তাহলে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে। প্লাস্টার করতে মোট মশলা লাগবে 277.2 ঘন ডেসিমিটার। 2 নম্বরেরটা কি বলেছে, যে প্লাস্টারের মশলা তৈরি করতে যদি 4:1 অনুপাতে বালি ও সিমেন্ট মেশাতে হয়, তাহলে সিমেন্টের পরিমাণ কত? তাহলে বালি ইস টু সিমেন্টের অনুপাত হচ্ছে 4:1। তাহলে বালি ইস টু সিমেন্ট, তাহলে বালি ইস টু সিমেন্ট কত দিয়েছে? 4:1। তাহলে এখানে দেখো আমরা পাবো 4 + 1 = 5। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো সিমেন্টের আনুপাতিক ভাগ হার কত? 1/5, কারণ সিমেন্টের পরিমাণটা হচ্ছে 1, এখানে অনুপাত হচ্ছে 1, আর মোট যোগ করে 5 হচ্ছে, তাহলে 1/5। তাহলে সিমেন্টের পরিমাণ কত? তাহলে এখানে মোট মশলা হচ্ছে আমাদের 277.2 ঘন ডেসিমিটার। তাহলে সিমেন্টের পরিমাণ হবে 277.2 ইন্টু 1/5 সমান হচ্ছে 277.2/5 এত ঘন ডেসিমিটার। 5 দিয়ে যদি আমরা এটা ডিভাইডেড করি তাহলে কত পাবো? তাহলে এটাকে যদি আমরা 5 দিয়ে ডিভাইডেড করি, 277.2, এটাকে ডিভাইডেড করলে কত হবে? 5 যাবে, 5 দিয়ে হচ্ছে 25, মাইনাস করলে আসবে 2, 7 নামলো, এটা 5 যাবে, তাহলে 25 মাইনাস করলে আসবে 2, তাহলে পয়েন্ট চলে যাচ্ছে, 2টা নামছে, তাহলে কত হচ্ছে? 4, 20, তাহলে 2 নামলো, দশমিকের জন্য আমরা একটা শূন্য পাবো, তাহলে এটা হচ্ছে 4, 20, 5.44 ঘন ডেসিমিটার। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা লিখতে পারবো। তাহলে অর্থে প্লাস্টার করতে সিমেন্ট লাগবে 5.44 ঘন ডেসিমি। 18-এর কোশ্চেনটা কি বলছে, যে একটি লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের বহিঃব্যাসের দৈর্ঘ্য 16 সেমি এবং অন্তঃব্যাসের দৈর্ঘ্য 12 সেমি। চোঙটির উচ্চতা 36 সেমি। চোঙটিকে গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট এবং 6 সেমি দৈর্ঘ্যের কতগুলো নিরেট চোঙ তৈরি করা যাবে। তাহলে একটা ফাঁপা চোঙ দিয়েছে এবং একটা নিরেট চোঙ আছে, তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি, তাহলে 18টা এখানে দেখো, এটা তাহলে আমরা লিখতে পারি ফাঁপা চোঙের বহিঃব্যাসার্ধ ক্যাপিটাল আর ইজিক্যাল টু হচ্ছে কত? বললাম আমরা যে ফাঁপা চোঙের বহিঃব্যাসার্ধ আর ইজিক্যাল টু পেলাম 8 সেমি, আর ফাঁপা চোঙের অন্তর্ব্যাসার্ধ আর ইজিক্যাল টু হচ্ছে 12/2, 12 সেমি ব্যাস দিয়েছে, তাকে 2 দিয়ে ডিভাইডেড করলে আমরা ব্যাসার্ধ পাবো। তাহলে এটা কাটাকুটি করতে পারি, 2 × 2, এটা হচ্ছে 6, তাহলে এটা হচ্ছে 6 সেমি, এটা হচ্ছে অন্তর্ব্যাসার্ধ পেলাম। আবার ফাঁপা চোঙের উচ্চতা দিয়েছে, ফাঁপা চোঙের উচ্চতা হচ্ছে h = 36 সেমি। অর্থাৎ ফাঁপা চোঙের আয়তন কত? পাই
ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার ইন্টু এইচ এত ঘন সেমি, এটা ফাঁপা চোঙের আয়তন। তাহলে এখানে আমরা যদি মানটা বসিয়ে দিই, দেখো পাই, আচ্ছা এখানে থাকলো পাই, তাহলে আর এর মান হচ্ছে 8 তার স্কোয়ার মাইনাস এটা হচ্ছে স্মল আর স্কোয়ার হচ্ছে 6 তার স্কোয়ার ইন্টু এইচ এত ঘন ডেসিমিটার। তাহলে এখানে আমরা 8 প্লাস 6 ইন্টু এইট মাইনাস 6 ইন্টু উচ্চতা হচ্ছে 36 এত ঘন ডেসিমিটার। প্লাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা কী দেখেছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা আমরা দেখেছি। তাহলে এই সূত্র অনুযায়ী আমরা এখানে বসাতে পারি 8 প্লাস 6 ইন্টু 8 মাইনাস 6। তাহলে এখানে কত হচ্ছে দেখো, পাই ইন্টু এই দুটো যদি আমরা প্লাস করি তাহলে পাবো 14 ইন্টু এই দুটো যদি মাইনাস করি পাবো 2 ইন্টু 36 এত ঘন সেমি। হচ্ছে আবার একটা নিরেট চোঙ। তাহলে দেখো আবার নিরেট চোঙের ব্যাসার্ধ R1 ইজিক্যাল টু 2/2, কারণ 2 সেমিটা হচ্ছে আমাদের ব্যাস দেওয়া আছে, তাহলে তাকে 2 দিয়ে ডিভাইডেড করলে আমরা ব্যাসার্ধ পাবো, এটা হচ্ছে এত সেমি। তাহলে এটা যদি আমরা কাটাকুটি করে উপর নিচে তাহলে 1 হবে, তাহলে এটা হচ্ছে 1 সেমি। তাহলে এটা নিরেট চোঙের আমরা ব্যাসার্ধ পেলাম। তাহলে এখান থেকে দেখো আমরা পাবো যে নিরেট চোঙের উচ্চতা এইচ ইজিক্যাল টু আমরা কত পাবো, 6 সেমি। এটা নিরেট চোঙের উচ্চতা, এইটা উচ্চতা, আচ্ছা H1 ধরলাম, H1। তাহলে হয়তো নিরেট চোঙের উচ্চতা H1 ইজিক্যাল টু 6 সেমি। তাহলে হয়তো নিরেট চোঙের আয়তন পাই R1 স্কোয়ার ইন্টু H1 এত ঘন সেমি। তাহলে পাই R1 হচ্ছে 1 তার স্কোয়ার ইন্টু H1 হচ্ছে 6 এত ঘন সেমি। তাহলে এটা পাবো পাই ইন্টু 1 স্কোয়ার করলে 1 ইন্টু 6 এত ঘন সেমি। তাহলে এটা নিরেট চোঙের আয়তনটা পেলাম। এবার আমরা কী হচ্ছে, তাহলে দেখো, তাহলে এই ফাঁপা চোঙের আয়তনকে যদি নিরেট চোঙের আয়তন দিয়ে ভাগ করি তাহলে আমরা নিরেট চোঙের সংখ্যা পাবো। অতএব নিরেট চোঙের সংখ্যা কত হবে না, ফাঁপা চোঙের আয়তনকে আমরা নিরেট চোঙের আয়তন দিয়ে ভাগ করব। তাহলে ফাঁপা চোঙের আয়তনটা হচ্ছে পাই ইন্টু 14 ইন্টু 2 ইন্টু 36, আর নিরেট চোঙের আয়তন হচ্ছে পাই ইন্টু 1 ইন্টু 6 এতটি। তাহলে এটা কাটাকুটি করে উপর নিচে পাই পাই কেটে যাচ্ছে, এটা 6 দিয়ে কাটাকুটি করলে এটা 6 হচ্ছে 36। তাহলে এটার মধ্যে থাকছে 14 ইন্টু 2 ইন্টু 6 এতটি, 14 ইন্টু 2 ইন্টু 6 গুণ করলে 168 এতটি। অতএব অ্যান্সারটা আমরা লিখি, অতএব নিরেট চোঙের মোট সংখ্যা হবে 168টি, এটা আমাদের অ্যান্সার।